আচ্ছা দেখেন, এই ডিমান্ড জেন অ্যাডটা আমরা সেলস অ্যাড হিসাবেই বেশি মানুষ ইউজ করে। ডিমান্ড জেনটা সেলস রেট করে ডিমান্ড, এখানে লেখাই আছে যে ড্রাইভ ডিমান্ড অ্যান্ড কনভার্সন অন কোথা থেকে কোথা থেকে নেওয়া যায়, ইউটিউব, ডিসকভার অ্যান্ড হলো কি, এটা ইমেজ এবং ভিডিও দুইটা দিয়েই কি করা যায়, দেওয়া যায়। তার মানে কি, আমরা এখন যে অ্যাডটা দিতে যাচ্ছি সেই অ্যাডের নাম হলো, আমরা এটাকে জিমেইল অ্যাডও বলতে পারি। এখন দেখেন জিমেইলে যদি আমি প্রমোশনে যাই, এখানে দেখবেন আমার কিছু অ্যাড আসবে। একটু ওয়েট করে, এই যে দেখেন গোডাডি, জুম, না তো এই যে গোডাডি যদি যাই, এই দেখেন একটা অ্যাড চলে আসছে এবং লেখা আছে সরাসরি কি, তার মানে এগুলা সেলস অ্যাডই দেওয়া হয় ডিমান্ড জেটটা বেশিরভাগ। এখন এরকম ভাবে মোবাইল থেকে যখন আপনি ইউটিউবে যাবেন দেখবেন কিছু ইমেজ দিয়ে অ্যাড দেখায় ইউটিউবে, হোম পেজে ক্যারোজেল অ্যাড আকারে, এবং কিছু ডিসকভারি রিলেটেড দেখায়, সেটা হলো ডিমান্ড জেট। এই অ্যাডের মাধ্যমে আমরা সেলস নিতে পারি যে কোনো প্রোডাক্টের। তবে সেলগুলো নিতে পারি হলো এরকম জিমেইল থেকে, আর নিতে পারি শুধু ইউটিউব থেকে, অন্য কোনো জায়গা থেকে না। আর এইটাকে তো আমরা সার্চ থেকে সেলস, এটা কোথা থেকে, ডিসপ্লে, এটা ইউটিউব থেকে ভিডিওর মাধ্যমে আর কি। এখন এই ডিমান্ড জেন কিন্তু শুধু যে সেলসে না, এটাও কিন্তু আছে, দেখেন এই যে আছে। কিন্তু এই অ্যাডটা বেশিরভাগ সেলসের সিলেক্ট করেই, গোল সেল সিলেক্ট করে দেন কন্টিনিউ করে কি দেওয়া হয়, ডিমান্ড জেন। ক্লিয়ার? তাহলে আমাদের এটা শেষ, এটাও শেষ, এটাও শেষ। আজকে এটা শেষ হবে, একদিনেই হবে। বাকি থাকবে কি, এই শপিংটাই হলো জিএমসির, এই শপিংটাই হলো জিএমসির। আর সবার শেষে আমরা দেখাই হলো পারফর্ম ম্যাক্স। পারফর্ম ম্যাক্সটা কি জানেন, এই একটা অ্যাড রান করলে এই এই সবগুলো পাই একটা অ্যাডের মধ্যে। এটা অ্যাড রান করলে আমরা শুধু কি পাই, সার্চ। আর এইটা সিলেক্ট করে যদি অ্যাড রান করি, এটাও পাবো, এটাও পাবো, এটাও পাবো, এটাও পাবো, এটাও পাবো। তাহলে আমার আগে এই পাঁচটা অপশন জানতে হবে না, যে পাঁচটার কি কি ফিচার, সেই পাঁচটা ফিচার পাবো আমরা এই একটা সিলেক্ট করে অ্যাড রান করি। তাহলে আমরা ইতিমধ্যে এক, দুই, তিন, আজকেটা নিয়ে কয়টা জানবো। তাহলে এরপরে শপিং অ্যাড, ওই শপিং অ্যাডটাই হলো জিএমসি। জিএমসির মার্চেন্ট সেন্টার, গুগল মার্চেন্ট সেন্টার, যেটাই হলো এই শপিং অ্যাডের আসলেই। তাই এখন আমরা এর ভিতরে একটা জিনিস ঢুকাতে চাচ্ছি, সেটা হলো যে ইউটিউব মার্কেটিংটা, যে ইউটিউব চ্যানেল খোলা, ইউটিউব ভিডিও প্রমোশন তো দেখাইলামই, ইউটিউব ভিডিও এসইও কিভাবে করবেন, এইটা ঢুকাচ্ছে এই কারণে কারণ আমরা কয়েকদিন যাবত ক্লাসে দেখছি ইউটিউব ভিডিওর কিভাবে ভিউ বাড়ানো হয়। এই জন্য আমি এখনো দেখাই দিতে চাচ্ছি যেন আমরা জিনিসটা মনে থাকে। অন্য পরে আবার ঢুকাইলে তখন আর দেখা গেছে মন থাকবে না। ক্লিয়ার? তাহলে আমরা এইটা শেষ করে আগামী ক্লাস থেকে ইউটিউব নিব। ইউটিউব করার পরে আমরা যাব কোথায়, ওই জিএমসি, যেটা আপনারা সবাই বলতেছেন ঠিক জিএমসি, যেটা। তারপরে আমরা পারফর্ম ম্যাক্স হলেই আমাদের ইউটিউব শেষ। তার মানে আমাদের এখনো সব মিলিয়ে মনে করেন 32টার মতো ক্লাস লাগে, এর আগে হয় না। শুধু গুগল অ্যাডেরই, ইউটিউব তো বাদ, ইউটিউব বাদ দিছি, ইউটিউব আলাদা আর কি। তাহলে আমি ডিমান্ড জেনটাকে সিলেক্ট করি, আমি সেল সিলেক্ট করে দেন আমি এটাকে ডিমান্ড জেনটে চাই, দেন আমি কন্টিনিউ করি। এটা হলো ইউটিউব থেকে যদি কেউ সেলস চায়। কিন্তু এর আগে আমরা যে অ্যাডগুলো দিয়েছি ইউটিউবে কিন্তু কোনোটা সেল ছিল না, একটা ছিল ভিডিওর ভিউ, আর হ্যাঁ প্রচার, আর একটা ছিল কি প্রচার। আর আজকে যে অ্যাডটা দিয়েছি আমরা ইউটিউব থেকে সেলস, ইউটিউব থেকে আমরা কি নিব। এখন ওইটার সাথে সাথে আমরা আবার এটারও পাচ্ছি, এই জিমেইলও পাচ্ছি, আর একটা ডিসকভার আছে সেটা পাচ্ছি। ডিসকভারটা কি আমরা দেখতে পাবো। তাহলে আমরা এখান থেকে যখন অ্যাডটা রান করব, অলওয়েজ এটাকে সিলেক্ট করবো কনভার্সন। সো আমরা আগে থেকে জেনে আসছি কনভার্সন কি। এখন এখান থেকে আমরা অলওয়েজ দিব পার্সেস। সেলস এর জন্য আমরা চাচ্ছি যে আমাদের পার্সেসটা কনভার্সনই হোক, কিন্তু অলওয়েজ তো আর পার্সেস হবে না, কনভার্সন, কনভার্সন এনাদার কিছু হতে হবে, কিন্তু আমরা উদ্দেশ্য দিব অলওয়েজ কি, পার্সেস। এখন এইখানে আবার ওরা একটা রিকোয়ারমেন্ট দেয় যে এই কনভার্সন অ্যাড সিলেক্ট, মানে বলছে আমার 7 দিনই এখন পর্যন্ত কোনো একটা কি হয়নি, সেলস হয়নি, মানে সেলস বলতে কনভার্সন হয়নি, নট অনলি সেলস, মানে একটা কনভার্সন হয়নি। এখন এটা তো আমরাও জানি, আমরা তো জাস্ট প্র্যাকটিস পারপাসে করতেছি। এখন আমি যেটা বলবো যে কিছু কিছু অ্যাড আছে নতুন অবস্থায় রান করা উচিত না,
যেমন এই অ্যাডটা, এই যে অ্যাডটা আমি রান করতে, সেটা আমরা নতুন অবস্থায় কখনোই রান করব না। নতুন অবস্থা বলতে কি বোঝানো হয়, মানে শুরুর দিকে যে আমার ওয়েবসাইটে কোনো কনভার্সন হয়নি, অথবা গুগল সেটা জানে না আমার যে কনভার্সন হয়েছে। কি বলছি, এটাকে বলা হয় কিন্তু নতুন অবস্থা। মনে করো আমার বিজনেস পুরাতন, কিন্তু আমি গুগলে কোনোদিন অ্যাড রান করি নাই, আজকেই প্রথম গুগল অ্যাড রান করেছি, তার মানে আজকেই এটা আমার নতুন। তোমার বিজনেস পুরাতন, তুমি অন্য জায়গা থেকে ব্যবসা করছো, সেটা আলাদা ব্যাপার, গুগল তো আর জানে না। তাহলে আমরা যদি কখনো নতুন অবস্থায় কোনো ক্লায়েন্টের জন্য গুগলে অ্যাড রান করি, আমি রিকমেন্ড করবো অলওয়েজ গুগল সার্চ অ্যাড পারফেক্ট। যে অ্যাডের মাধ্যমে আপনার প্রচার টোচার যা বলেন সবই আসে, সেলও আসবে, সবই আসবে। প্রথম যে ক্লাসে আমরা যেটা নিয়েছিলাম না, গুগল কি, অনেক ক্লায়েন্ট তাই সে তোমার সরাসরি বলবি এই অ্যাডটা রান করে দাও, তখন আর তোমার কিছু বলার দরকার নাই। তখন ক্লায়েন্ট যেটা চাইবে সেটাই, সে আর খারাপ হোক ভালো হোক ওটা উনি বুঝবে। তখন তো তুমি বলতে পারবে যে আপনি বলেছেন আমি সেই অনুযায়ী করেছি, তুমি তো আমার কাছে জিজ্ঞাসা করো নাই। কিছু ক্লায়েন্ট এসে আমার কাছে আইডিয়া চাইবে, আমি কিছুই জানি না, আমার বিজনেস আছে, তোমার যা ভালো লাগে তুমি করো, তখন জিনিসটা কিন্তু আমার উপরে ছেড়ে দেওয়া। তখন আমরা ট্রাই করব অলওয়েজ গুগল সার্চ অ্যাডটা রান করা। সার্চ অ্যাডে খরচও কম হয়, ভালো সেলস আসে। এখন সার্চ অ্যাড যখন আমরা 5 দিন 10 দিন চালাবো, তারপরে আমি অ্যানাদার যে কোনো অ্যাড রান করতে পারি। ওই যেমন একটা কিছু কনভার্সন হবে, কারণ গুগল আমার অ্যাড সম্পর্কে কিছু কি পাবে, ওয়েবসাইট সম্পর্কে ধারণা পাবে। গুগল যত ধারণা পাবে আমার বিজনেস সম্পর্কে, তত তিনি বেশি আমাকে কনভার্সন নিয়ে এসে দিতে পারবে এবং পারবে। যেমন এখানে বলছে এই অ্যাডটা যদি আমি রান করি এখন নতুন অবস্থায়, গুগলের সাথে তো আমার কোনো অ্যাড রান করে না, যার কারণে আমাকে এই অবস্থাটা বলছে। যদি অ্যাড রান করা থাকতো তাহলে কিন্তু আমাকে আর এটা বলতো। এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে। তোমরা কিন্তু অনেক শিখতে আসছো যে এই অ্যাডটা ভালো, এই অ্যাডে সেলস আসে, কিন্তু কখন কোনটা দিতে হবে এটাও জানতে হবে। শুধু ভালো হইলেই সবসময় সেটা ইউজ করলেই হবে না। এখন এই মাত্র কিছুদিন আগে দেখাই আসলাম পারফর্ম ম্যাক্স, ওই অ্যাড কিন্তু অনেক ভালো। একটা অ্যাডের ভিতরে তুমি 5টা পাচ্ছো। এখন তুমি তো চিন্তা করবে যে ওইটাই আমি দিই, কিন্তু ওটা দিলেই ছেলে আসবে না প্রথম অবস্থায়। যেমন এই যে গতকালকে এক স্টুডেন্ট এক ক্লায়েন্টের কাজ পাচ্ছে, ও পারফর্ম ম্যাক্স দিয়ে দিচ্ছে অ্যাড। পরে আমি জিজ্ঞেস করছি তোমাদের এরা কোনো এটা অ্যাটেন্ড করে না, এরা কোনো অ্যাড জানা নাই। হ্যাঁ প্রথমে দিয়েছে, একটাও সেল আসে না, খালি টাকাই নষ্ট হয়েছে। তখন আমি বলছি যে তুমি পারফরমেন্স ভালো বলে হয়তো ভালো দিচ্ছ, কিন্তু এইটা আসলে নতুন অবস্থায় প্রথম অবস্থায় দেওয়া যায় না। তুমি একটা কাজ করো, হয় একটা সার্চ আর রান করো 5-6 দিন, এরপরে তুমি পারফর্ম ম্যাক্স অ্যাড রান করো, দেখবে ভালো সেলস পাবা। হ্যাঁ, তাহলে ও খালি খালি রান করতে টাকা খরচ হচ্ছে না। তাহলে ভালো হইলেই যে সেটা আমাদের সবসময় ইউজ করতে হবে এমন না। তাহলে এই অ্যাডটাও আর কি ভালো, এটাই ভালো সেলস নিয়ে আসা যায় ইউটিউব থেকে। তবে আগের থেকে তো আর এই সমস্ত আমরা বলছি সবচেয়ে আমাদের সুবিধা হবে গুগল অ্যাডে ওয়েবসাইটের জন্য কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করে রাখা, না থাকলেও করে রাখা, তাহলে আমরা সকল ফিচার কি করতে পারবো, উপভোগ করতে পারবো। এখন কিন্তু এমন না জিনিসটা যে কনভার্সন ট্র্যাকিং সেটা না করলে আমরা অ্যাড রান করতে পারবো না, এমন না, কিন্তু কনভার্সন ট্র্যাকিং ছাড়াও আমরা কি অ্যাড রান করতে পারবো। তাহলে এই ছোটখাটো জিনিসগুলো কিন্তু তোমার মনে রাখতে হবে, তা না হলে তুমি ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবা না। হ্যাঁ, তাহলে আমরা এখানে ডিমান্ড যেটা একটা দিয়েছি ইউটিউবে সেলসের জন্য, সো সেজন্য আমি পার্সেসটাকেই রাখি, এটা আমার এখানে থাক সমস্যা নাই, তাও আমি দিতে পারবো। অ্যাড দিতে পারবো না এমন কোনো অপশন না, কিন্তু আমি দিতে পারবো, কিন্তু ও বলতে আছে যে তোমার এরকম নাই। কিন্তু আমি অ্যাড দিতে পারবো, কিন্তু এরকম ভালো রেজাল্ট আসবে না। আচ্ছা, এখন বলছে যে কস্ট পার অ্যাকশন, মানে ওই যে টার্গেট সিপি, মানে এক একটা কনভার্সনের জন্য কত করে তুমি দিতে চাও। আচ্ছা, এই যে আমরা পরে দেই, কারণ এটা এখনো রিকোয়ার্ড না। এখন আমরা এখানে কোনো আইডিয়াও গুগল দিচ্ছে না। এর আগে যেমন আমরা যখন অ্যাডভান্সে গুগল একটা আইডিয়া দেয় সেটা দিচ্ছি। তাহলে আমাদের যদি আইডিয়া না দেয়, আমরা বলছিলাম একটা অ্যাড রান করার পরে 1-2 দিন পরে রেজাল্টে আইডিয়া পাবো, সেখান থেকে আইডিয়া নিয়ে এসে এখানে কি করব, বসিয়ে রিলেট করে দিয়ে দেবো। এখন আমি আন্দাজ যদি $1 দেই, দেখা গেছে কম হইতে পারে বেশিও হতে পারে। আর যদি না দিয়ে, এখন দেখেন $1 দেওয়ার সময় আমাকে বলতে আছে কত, কত চাচ্ছে দেখছেন, 15 চাচ্ছে। আর ডিমান্ড জেন্ট নামই ডিমান্ড, মনে করতে হবে। হ্যাঁ, তাহলে মনে করো আমরা অ্যাডেড বাজেট দিলাম $50, ডেইলি বাজেট কয় ডলার, 50 দেই। স্টার্টার ইনডেট যেটা আছে সেটাকে আমরা সিলেক্ট করি। এই একটা হলো যারা তোমার কাছে চাইবে তখন রান করবে, এছাড়া না। এটা ইউটিউব থেকে সেলস নেওয়া।
ইউটিউবের থেকে আমরা সেলস নিতে পারবো। এখানে আমাদের যা আছে লোকেশন অ্যান্ড টার্গেট, এটাকে আমরা মানে একটা অ্যাডের যে আমরা লোকেশন মানে কোন এলাকায় কি করব অ্যাড, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। এটাকে অন করে দিলে আমরা নিচে সেটা দিতে পাবো। এখন আপনি বলতে পারেন যে এটা কি অন না করলে পাবো না? হ্যাঁ পাবো, কিন্তু আরো সামনে গিয়ে পাবো। মানে এটাই এই নিচেই পাচ্ছি না, ওইটা আরো এক ধাপ সামনে। সো আমরা সামনে না এখনই করে ফেলি। আমার তো অবশ্যই দরকার একটা, আমি যদি অ্যাড রান করি আমার তো টার্গেট অডিয়েন্স মানে লোকেশন দিতেই হবে। তাহলে কোথায় যাবে অ্যাডটা, এমন কোনো ইয়ে আছে? কারণ লোকেশন ছাড়া যদি আপনি যে অস্ট্রিয়ার জায়গায় অস্ট্রেলিয়া দুইটা দিয়ে দেন, হ্যাঁ তখন তো ঝামেলাই। লোকেশন টার্গেট কিন্তু খুবই একটা এই জিনিস। আচ্ছা, এইখানে আমাদের অ্যাড গুলো কোথায় কোথায় দেখাবে সেটা দেখাচ্ছে কম্পিউটার, মোবাইল, ট্যাবলেট, টিভি স্ক্রিনে। আর এটা অলরেডি থাকবে, আর কিছু আমার লাগবে না। ওকে, তাহলে আমার এখানে কিন্তু তেমন আহামরি কঠিন কিছু নাই এই অ্যাডের ক্ষেত্রে। আচ্ছা, এবং গো টু অ্যাড গ্রুপে যাই। কি? হ্যাঁ করা যাবে। অ্যাড গ্রুপ মানেই হলো অডিয়েন্স টার্গেট। এখানে আমার এখানে অপশন আসছে, কি আসছে? তাহলে অ্যাড অ্যান্ড অডিয়েন্স অপশন আছে। এখানে আমি যদি যাই, ওই যে এর আগে আমার একটা করা ছিল সেটা আমরা, আপনাদের লেখা আসবে এরকম, কি লেখা আসবে? সো আপনার নিউ অডিয়েন্সে ক্লিক করবেন, এখানে একটা অডিয়েন্সের নাম দেন, মনে করেন আমি ডিম্যান্ড নাম দিয়ে রাখি। এখন এইখানে আছে ইউর ডেটা। তাহলে আমি কিন্তু কিছুক্ষণ আগে বলছিলাম যে কনভার্সন ট্র্যাকিং এর সুবিধাটা কি। সেই কনভার্সন ট্র্যাকিং করা মানেই হলো আমার ওয়েবসাইটে যারা যারা ঢুকবে ওই ডেটাগুলো কার? আমার ডেটা না? সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে। তার মানে কি, নতুন অবস্থায় এই অ্যাড যদি আমরা রান করি তাহলে কি আমরা কোনো ইউর ডেটা পাবো? ধরো আমি 10 দিন অ্যাড রান করলাম, তখন তো আমার ওয়েবসাইটে কিছু লোক কি ঢুকেছে বা আসবে। তো ওই 10 দিনে যে লোকগুলো ঢুকেছে সেই ডেটাগুলোই কার? তাহলে সেগুলো এইখানে আমি ইউজ করতে পারবো। তবে ইউজ করতে হলে ওই যে বললাম আগে 10 দিন 5 দিন অ্যাটেন্ড করা থাকতে হবে। আর কনভার্সন ট্র্যাকিংটা মাস্ট কি থাকতে হবে? সেট আপ করা থাকতে হবে, তা নাহলে কিন্তু আসবে না। আসবে তো এখানে কিন্তু আমার একটা বিশাল সুবিধা, আমার লোকদেরকে আমি দেখাতে পারতেছি। এটাকে আমরা একভাবে রিটার্গেটও বলতে পারি। আমার প্রিভিয়াস যে অডিয়েন্স আছে তাদেরকে আমি এই অ্যাডটা দেখাচ্ছি। ধরো আমার যদি, আমি মনে করো এর আগে আমি এখানে অনেকগুলো অ্যাড রান করছি 1 মাস, সাপোজ গুগল সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড, ইউটিউব, এটা মিলে জিলেই 1 মাস করেছি। সো 1 মাসে আমার অনেক লোক হচ্ছে না? তো সেই লোকগুলাকে আমি আবার টার্গেট করে অ্যাড রান করতে পারতেছি, সেটাই আমার রিটার্গেট অ্যাড হয়ে গেল। আমার অডিয়েন্স তো সেই রিটার্গেট বলি আর আমরা যাই বলি না কেন, সেই ডেটাগুলো নেওয়ার জন্যই এই অপশনটা আসতে হবে। এখানে কি অপশন আছে লেখা, এবং এইখানে যখন আমি এই যে ক্লিক করব তখন দেখবো আমার এখানে সকল ডাটা চলে আসবে। দেখছো ওয়েবসাইট বুঝে আমার দেখাচ্ছে কয়জন? 4জনই হচ্ছে, দেখে 4জন দেখাচ্ছে। যে ওয়েবসাইট দিয়ে আমি এটা কনভার্সন করেছি টোটাল কয়জন হয়েছে? তাহলে আমি সেইগুলোকে এখান থেকে সিলেক্ট করে দেবো, দুইটাই সিলেক্ট করে দিব। যে আমার অ্যাডের মাধ্যমেও দেখাচ্ছে যে এমনি এটা দেখাচ্ছে, ওই 4জনটাকেই নিচে দেখায় অ্যাডের মাধ্যমে। তাহলে এই যে 4জনটা দেখতে পাচ্ছি, আমরা তো 4জন অডিয়েন্স তো আমাদের থাকবে না, আমাদের থাকবে কয়েক কি হাজার। তাহলে আমরা এখান থেকে এই অডিয়েন্সটা কার অডিয়েন্স? আমার। এখন যদি মনে করেন আমি এই অডিয়েন্সটা সিলেক্ট করে অ্যাড রান করি, তাহলে এখন 4জন লোকের কাছে অ্যাড শো হবে, আর কারো কাছে কিন্তু হবে না। তাহলে এই 4জনই কি আমার হলো রিটার্গেট। আমার অডিয়েন্সের কাছে পুনরায় আমি আবার কি করতেছি, এটা রান করতেছি। তাহলে সেটা কি বলা হয়? রিটার্গেট অথবা কি রিমার্কেটিং। কারণ আমি তো আর এখানে আর কার আর কোনো কিছু দেই নাই, দিছি। হ্যাঁ, এখন মনে করো আমি 4জন না, আমি চাচ্ছি আরো লোককে দেখাবো, তখন আমি এইখান থেকে আমার অডিয়েন্স দিব। এখান থেকে ব্রাউজ অপশনে গেলে অথবা সার্চ অপশনে যদি আমি যাই, তাহলে আমি এখান থেকে আমি সার্চ করে একটা দিব। মনে করো মোবাইল লিখে সার্চ করি। আচ্ছা, এটাকে যদি আমরা না পাই, এইখানে যাব, কি লেখা আছে? নিউ সিগনেট। এই যে এই জায়গা থেকে আমরা দিব এই যে পিপল হু সার্চ ফর এনি অফ দিস টার্মস অন গুগল। অথবা আমরা এটাকে দিতে পারি কি ইন্টারেস্টেড আর পার্সেস ইন্টারেস্ট, মানে কোন কোন প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড আছে আর ওইগুলো তারা কেনার কিনে আগ্রহ এটা। আর এটা দ্বারা বোঝানো হচ্ছে কি গুগলে কি করে, ওই প্রোডাক্টগুলো নিয়ে গুগলে কি করে সার্চ করে। মনে করো আমি মোবাইল ফোনে অ্যাড চালাবো, তাহলে মানুষ কি লিখবে? মোবাইল ফোন প্রাইস, এটাই তো লিখবে তাই না? তাহলে দেখো গুগলে এর অনেকক্ষণ আসছে, দেখছো এই যে
কি লেখা আসছে? এরপর দেখো 5G মোবাইল ফোন লো প্রাইস যেমন লিখবে, কেউ লিখবে আবার কি মানে ব্র্যান্ডের নাম লিখতে পারে না, রিয়েলমি, এরপরে অপো, এরপরে ইনফিনিক্স, এরপরে কেউ লিখবে 5G, কেউ লিখবে কি 4G, এগুলো আমার দিলে সমস্যা নাই, কোনো সমস্যা নাই এগুলো। নিউ মোবাইল ফোন, আমার টাকা পয়সা বেশি কাটবে এমন কোনো কিছুই না। স্মার্টফোন প্রাইস, সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন, সেকেন্ড হ্যান্ড তো কেউ দিবে না, নতুন যারা কিনবে তারা চাইবে কি সবাই নতুনই কিনতে, তাই না? এমআই মোবাইল ফোন প্রাইস, এমআই অল, তারপর অল ফোন প্রাইস, টেকনো। এখন এটা দ্বারা কি বোঝানো হচ্ছে এটা আগে বুঝতে হবে। এক এক কথায় কিওয়ার্ড, এটা কিওয়ার্ডিং, মানে এই লেখা লিখে যারা যারা সার্চ করবে তাদের সামনে আমার একটা দেখাবে, কারণ এই অ্যাডের ক্ষেত্রে এরকম একটা অপশন আসছে যে কিওয়ার্ড দেওয়া যাচ্ছে, মানে এক কথায় এটা একটা রিলেটেড কিওয়ার্ড, এই রিলেটেড লিখে যারা সার্চ করবে। এখানে দেখো আমি এটাই সিলেক্ট করেছি, পিপল হু সার্চ ফর এনি অফ দিস টার্মস অন কি। আর আমি যদি এইটাকে সিলেক্ট করে দিই তাহলেও একই জিনিসই অর্থ হয়ে যাবে প্রায়। দেখো বলছে যে এই জিনিসের প্রতি আগ্রহ এবং কিনতে আগ্রহী ওই লোকরা, ওই লোকদেরকে আমার একটা দেখাবে, প্রায় জিনিসটা কিন্তু সেম সেম। এখন এইটার ক্ষেত্রে যদি সিলেক্ট করি তখন কিন্তু কিনতে আগ্রহী না, কেউ যদি শুধু দেখতে আগ্রহী তারও দেখাবে, মানে দেখতে আসছে এমনি মনে করো। এখন কেনার দেখা শেষ পর্যন্ত কিন্তু জিনিসটা কি একই অপশনই দাঁড়ায়, কিন্তু এর মধ্যে আবার অপশন আছে। যেমন দেখো আমি আমি মনে করো মোবাইল কিনলাম, আমি মাঝে মধ্যে এমনি দেখি যে এই মোবাইলটা নতুন কি ফোন আসলো, তাহলে দেখো এখানে কিন্তু আবার এরকম পুরো চেঞ্জ হয়ে যায়। আর কিছু লোক আছে আমার ফোনই লাগবে, আমি কি পারচেস করতে আগ্রহী, কিনতে আগ্রহী, তখন কিন্তু ওই লোকটা শিখ এরকম ঘাটাঘাটি করে বুঝবে। এই জন্য দেখো আমি মনে করি যে এইটার থেকে এইটা সিলেক্ট করে দেওয়া ভালো। ইচ্ছার গুরুত্বটা কি হবে? এখন যদি আমি বলি যে দুইটাই দিতে পারবো, হ্যাঁ চাইলে দুইটাও দিতে পারবো, তাহলে আমি দুইটাও দিয়ে দিতে পারি, একই অডিয়েন্সকে দুইটাও দিয়ে দিতে পারবো। হ্যাঁ তাও পারবো, তাহলে তো আমার কোনোটাই মিসিং গেল না, গেল কোনটা কি মিসিং গেল? আবার এখানে আরো একটা অপশন আছে এই অ্যাডের ক্ষেত্রে, এই অ্যাডটা আবার পারফর্ম ম্যাক্সেও আমরা পাবো, এছাড়া আর কোনো জায়গায় পাবো না। এই জন্য এই অ্যাডটা দেখে, এই অ্যাডের ক্ষেত্রে আরেকটা সুবিধা আছে কি, মনে করো আমরা যাই সাপোজ পিক্যাবো, পিক্যাবো নামে একটা শপ আছে না, কি নাম ওটা তাও তো, এই যে পিক্যাবো, জাস্ট আমি এটাই যাই, এটাই যাওয়ার পর এইখানে অনেক আর কি মোবাইল ফোনের অ্যাড মাঝে মধ্যে দেখি, তো এই জন্য এটা মনে পড়লো। এই যে মোবাইল, স্মার্ট ওয়াচ, মোবাইল অ্যাক্সেসরিজ আছে না, মোবাইল ফোন কই, স্মার্টফোন, এই যে স্মার্টফোন। দেখো এই স্মার্টফোন এই জায়গায় কিনতে মানুষ তো এই ওয়েবসাইটে সার্চ করে যেভাবেই হোক ভিজিট করে আসে না। এখন এইখানে কারা কারা আসে সেই আমি চাইলে সেই অডিয়েন্সদেরকেও আমার একটা দেখাতে পারি, যেভাবে হোক আমি দেখাতে পারবো, এই অপশনটা এখানে আছে। এখন শুধু এটা না, মনে করেন আমি দারাজে যাই, মানে মানুষজন ওই ওয়েবসাইটের ওই মোবাইলের ওই পেজ শুধু ভিজিট করে, এই যে স্মার্টফোন, কারা কারা এই পেজে আসছিল তাদেরকেও আমি টার্গেট করতে পারবো চাইলে। আচ্ছা প্রথমত আমি এটা আগে শেষ করি, মনে করো আগে এটার নাম দিই, এটার নাম দিই ইন্টারেস্ট, ইন্টারেস্ট অ্যান্ড কি ইউআরসিএস, এটা অডিয়েন্সের নাম দিয়ে রাখি, ওকে। আর মনে করো এটা আমি কপি করে রাখি, এখন এগুলো তো তুমি আরো বাছাই টাছাই করে এখানে লিখে দিবা, এগুলো তুমি আরো তো সার্চ করলে আরো আসবে। এখানে যদি তুমি লেখো মোবাইল ফোন নিউ প্রাইস, এখানে তখন আবার অন্য স্টাইলে আসবে, দেখো এর নিচে সব আসবে, দেখছো নিউ ফোন প্রাইস ইন বাংলাদেশ, মোবাইল নিউ প্রাইস, এরপর দেখো এই যে লেটেস্ট, তুমি এখানে যত দিবে তত অনুযায়ী আসবে। তো এগুলো এখানে তুমি যত দাও সমস্যা নাই, এক্ষেত্রে টাকা পয়সা কম বেশি কাটার কিছু নাই, ঠিক আছে। তাহলে আমি এটাকে সিলেক্ট করে এটাকে সেভ করি, এটাকে কপি করে রাখি অডিয়েন্সটা, ইন্টারেস্ট কি দিলাম, তাহলে আমরা নিচে দেখো সেভ অপশন আছে,
সেভ দিলাম, একটা অডিয়েন্স আমি বানালাম। ইন্টারেস্ট আর কি। এখন আমি আর একটা যদি করতে চাই, এখানে আবার ক্লিক করব, দেখো কি লেখা আছে। এখন আমি এই যে এইটা দিবি, পিপল হু সার্চ, ওই যে কপি করেছিলাম না, সেগুলো এখানে পেস্ট করে দিই, সব চলে আসছে, এই যে দেখছো। এগুলো কপি করে রাখছিলাম না, ওই জিনিসগুলোই আমি এখান থেকে কপি করে সেভ করে দিলাম। তাহলে এটাকে দিলাম সার্চটা অন গুগল, মানে আমার মনে রাখার জন্য আমি একটা নাম দিলাম। দেন আমি এটাকেও সেভ করলাম। এখন এখানে কিন্তু আমি অডিয়েন্স দিচ্ছি, ভালো মতো এটা বুঝতে হবে, কিন্তু এটা কিন্তু গুগল পারফর্ম ম্যাক্সে আছে। এখন এইখানে দিয়েছিলাম শুধু ইউর ডেটা, তখন কিন্তু আমরা বলছিলাম যে আমি এই 4 জন ছাড়া আরো অডিয়েন্সকে কি করতে চাই। তাহলে কিন্তু আমি অলরেডি টার্গেট করেছি, এখানে দেখছো এখানে কত মিলিয়ন করছি, আর সার্চে কত করছি। দেখছো এটার থেকে কিন্তু এটার আগ্রহটা বেশি। হ্যাঁ, তা এটা আমরা কোন জায়গা থেকে দেখেছি, কাস্টম। এরপর আমি আবারও যাই নিউ সেগমেন্ট। এখন আমি এইখানে বলছিলাম না যে এই ওয়েবসাইট এদের এই লোকগুলো নিব, তাহলে সেই অপশনটা নিচে আছে, দেখো পিপল হু ব্রাউজ টাইপ অফ, কি লেখা আছে, ওয়েবসাইট। সো আমি এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখন তুমি কি নিবা, সার্চ করা সেটাই না ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড গুলোই আমরা নিই, সার্চের গুলো আমার দরকার নাই, কারণ সার্চ গুলো দিয়েছি তো ওটা তেমন একটা নেই, আমরা নেব আগ্রহটাই নেই। তাহলে দেখো এখানে আমি অ্যাড ইউআরএল আছে, এইখানে গিয়ে আমি এই ইউআরএলটাকে কপি করে মনে করো ওর অডিয়েন্সকে আমি নিয়ে নিলাম, আবার নিলাম কার্ডটাকে দারাজ, তবে এটা ওরা টেরও পাবে না। মানে ওর অডিয়েন্স নেওয়া বলতে বোঝানো হয়েছে যে এই সব এই সাইটে এই জায়গায় যারা মোবাইল কিনতে আগ্রহী ইন্টারেস্টেড খুঁজে আসছে, এখানে তো ভিজিট করছে, ওরা ধরবে কিভাবে। কারণ কি এই এই লিঙ্কই তো আসতে হয়েছে, যদি মোবাইল ফোন কারো খুঁজতে হয় একজন লোককে। হ্যাঁ, সাইডের কিছু নিচ্ছি না, এটাই এই লিঙ্কে তো আসতে হচ্ছে, হচ্ছে না। তুমি ধরো মোবাইল ফোন কিনবে, দারাজে যদি যাও, তুমি কি এই জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় মোবাইল পাবা, তাদের অপশন তো নাই। তাহলে আমি সেই ইউআরএলটা মানে এই ইউআরএলই ভিজিট করেছে তিনি। এখন যদি বলো এখান থেকে কেউ যদি এই মোবাইলটা দেখতে চায়, আগে তো এইটা আসতে হবে, তারপরে যেতে হবে এই মোবাইলটা, তো অত দূর আমার যাওয়া দরকার নাই। তাহলে দেখো আমি এখানে দুইটা অডিয়েন্স ধরছি, এটা দারাজের আর কি। এরকম করলে আমি আরো অনেক ওয়েবসাইট নিতে পারি। তাহলে এটাই বলা হচ্ছে পিপল হু ব্রাউজ ওয়েবসাইট সিমিলার, মানে আমি যে প্রোডাক্টের অ্যাড রান করবো, ওই প্রোডাক্ট রিলেটেড সিমিলার যে ওয়েবসাইট আছে, ওই সব জায়গায় কারা কারা ঢুকে, তাদেরকেও তুমি কি করতে পারো, এই অ্যাডটা দেখাতে পারো। তাহলে আমি এখানে একটা নাম দিই যে ওয়েবসাইট সিমিলার, ঠিক আছে। তাহলে এখন সেম ভাবে আরো করতে পারি, দেখো কি আছে, অ্যাপস কেও করা যায়, যেমন দারাজ অ্যাপস, অ্যাপস থেকেও নেওয়া যায়। তবে অ্যাপস তো আমাদের বাংলাদেশের কয়জন ইউজ করে, বেশিরভাগ তো আমার দরকার নাই। এখানেই আমরা দেখো হিউজ অডিয়েন্স পেয়ে গেছি অলরেডি, 150, এই দেখো 380 মিলিয়ন, দেখছো ওয়েবসাইট সিমিলার। তার মানে শুধু ওই দুইটা ছাড়া আরো অনেক আসবে এরকম ভাবে। তাহলে হিউজ পরিমাণে পেয়েছি আমরা। আর এটা তো আমাদের নিজস্ব ডেটা। ওকে, তাহলে আমরা এই অডিয়েন্স দিলাম দিলাম। এখন নিচে দেখো ডেমোগ্রাফিক নামে একটা অপশন আছে, এই জায়গায় তুমি চাইলে আবার এই জিনিসগুলো তো দিছি আমরা অন্য অডিয়েন্স, মানে কাস্টম অডিয়েন্স আমার, এইটা দিছিলাম কি জানি ইন্টারেস্টেড পারসেস, এটা ওয়েবসাইট সিমিলার। এখন আমরা ডিসপ্লে অ্যাড রান করার সময় এরকম অডিয়েন্স দিতাম, মনে আছে, সার্চ করে এই যে দিতাম না, মোবাইল ফোনে আগ্রহ যারা, মোবাইল ফোন কিসে 100 সিরিজ, সব পার্টস দিতে পারি। তারপরে মোবাইল কি লেখাটা, এটা কিসের, এটা দ্বারা কি বোঝায়, পিপল হু, এখানে মাউস ধরে পিপল হু আর হাইলি অ্যাক্টিভেট অন দেয়ার মোবাইল ডিভাইস অ্যান্ড টেন টু পে অ্যাটেনশন টু নিউ মোবাইল ফোন রিলিজ, এটা দিতে পারি আমরা। নতুন মোবাইল ফোন যেহেতু রিলিজে যারা আগ্রহ থাকে তাদেরকে কথা বলছে। এরপর কনজামার ইলেকট্রনিক্সে আমরা দিব না, এটার সাথে যে অ্যান্ড্রয়েড কি দিতে পারে, ফোন দিতে পারে। ওকে, তাহলে এটা হলো আমাদের গুগল থেকে যে আগ্রহ দেখায় যে এই লোকদের কাছে তুমি জিনিসটা পৌঁছাও, এটা। তাহলে আমি এটা দিলাম। এরপরে আমাদের এখান থেকে আমরা চাইলে আবার এক্সক্লুডও করতে পারি। এক্সক্লুড করা মানে কি, তুমি কাদেরকে বাদ দিবা, তো আমাদের বাদ দেওয়ার দরকার নেই, আমরা দেখাই সবাইকে। যদি কখনো বাদ দেওয়ার অপশন আসে, সেটা লিখে এখানে সার্চ করতে হবে।
অথবা ব্রাউজ অপশনে গেলে তুমি এইগুলো পাবা। এরকম অপশন নাই গুগলে। হ্যাঁ, তাহলে সেটা পারবো এইভাবে শুধু, যেমন আমার ওয়েবসাইট থেকে যারা কিনছে, পারচেস করেছে, সেই সম্পর্কে আমার একটা কি করা থাকবে জানি, কনভার্সন ট্র্যাকিং একটা ইভেন্ট বানানো থাকবে না, সেটাকে আমরা বাদ দিতে পারবো এইভাবে। এই যে এখানে অপশনে যাব, এই যে ব্রাউজ অপশন আছে, এখানে গেলে আমরা এই যে ওয়েবসাইট ভিজিটর আছে এখানে সব দেখতে পাবো। এই যে অল কনভার্টার, অল ভিজিটর, এখানে আমাদের আসবে সেইগুলো অ্যাড টু কার্ট। তো আমি যখন যদি এটাকে এক্সক্লুড করে দিই যেভাবে, তাহলে এগুলোকে আর আমার অ্যাড দেখাবে না। এখন আমার কিন্তু এই দুইটা জিনিস এখান থেকে লেখাই আছে, দ্য সেগমেন্ট ইজ অলরেডি বিং টার্গেট করে ফেললে আবার বাদ দিব কেমনে? ওইখান থেকে কি করতে হবে, আগে বাদ দিতে হবে। তাহলে আমি এইটাকে বাদ দিতে পারি, অল কনভার্টস কত, 4, এটা আমি টার্গেট করি না ওইখানে, ওখানে শুধু ওয়েবসাইট দেন। তাহলে এই দেখো, তো এক্সক্লুশন বলতে এখন আমি এখানে 4 জনকে দিছি না, এখন আমার ওই 4 জনকে অ্যাড দেখাবে না। তাহলে এটা শুধু নিজের ডেটাকে বাদ যাওয়া যাবে, অ্যানাদার কোনো জায়গা থেকে যাবে না। মানে আমার ডেটা বলতে আমি তো জানতে পারতেছি কনভার্সন ট্র্যাকিং এর মাধ্যমে আমার ওয়েবসাইটে কেটা কয়টা কি করতে আছে, পারচেস করতে আছে। আমি তো অন্য অন্য জানতে পারবো না। তো যারা যারা পারচেস করেছে তাগুলো আমি বাদ দিতে পারবো, নিজের গুলো, অ্যানাদার কোনো কিছু। ঠিক আছে, তাহলে সেটাও করতে হলে তোমার কনভার্সন ট্র্যাকিং অবশ্যই লাগবে। ক্লিয়ার? সেই জন্য এই অপশনটা এখানে আমাকে দিয়েছে। এখন ডেমোগ্রাফিক আমরা বলছিলাম কি আননোন রাখবো, আর এখান থেকে আমরা এইজ দিয়ে দেবো। মোবাইল ফোনের ক্ষেত্রে 44 অথবা 34 দিলেই এনাফ। ক্লিয়ার? আর তো আমাদের এখানে কিছুই নাই আছে। আর একটা অপশন এখানে আছে যেটা আমি জোরে ধাক্কা দেওয়ার কারণে চলে গেছে, তোমরা খেয়াল করো না। সেটা না, সেটা আমি পরে দেখাবো দেখেই জোরে ধাক্কা মারছিলাম। হ্যাঁ, মানে একটু পরে দেখাবো দেখে আমি ধাক্কাটা জোরে মারছি। মানে জোরে ধাক্কাটা মারছে এই কারণে যে দেখাও পরে, ওইটা শেষ করার পরে। আচ্ছা, এবার আসি লুক অ্যালাইক জিনিসটা। লুক অ্যালাইক জিনিসটা কি? লুক অ্যালাইক এমন একটা জিনিস যার মাধ্যমে তুমি অন্য পেজ বলো, অন্য ওয়েবসাইট বলো, ওই সব জায়গায় যারা যারা আগ্রহী সেই সব লোকদেরকে তুমি টার্গেট করতে পারবা। আচ্ছা, মনে করো আমার একটা ওয়েবসাইট আছে, মোবাইল বিক্রি করি। তো আমার এই যে ওয়েবসাইটে যে মোবাইল বিক্রি করি, বাংলাদেশে কি আর কোনো ওয়েবসাইট নাই? তো আমার ওয়েবসাইটে যারা মোবাইল কিনতে ঢুকে তারা অবশ্যই কি মোবাইলে আগ্রহী। সেম ভাবে অন্যান্য ওয়েবসাইটেও কি, এখন যদি আমি চাই তাদেরকেও আমার একটা দেখাতে, তখন কি আমার একটু সুবিধা না? হুম, মনে করো আমার ডিজিটাল মার্কেটিং কোর্স করে এরকম অনেক পেজ আছে। এখন আমি চাচ্ছি যে আমার পেজে যারা ঢুকে তাদেরকেও তো আমি দেখাতে পারবোই। এক্ষেত্রে আমার কোনোই নাই, কারণ ওটা আমার অডিয়েন্স, আমি যা খুশি ইচ্ছা। এখন আমি চাচ্ছি যে 10 মিনিট স্কুল, ওরাও তো ডিজিটাল মার্কেটিং দিচ্ছে, কারণ ওদের অডিয়েন্স আমি কিভাবে নিব? আমি চাচ্ছি যে ওদের পেজেও যারা যারা ডিজিটাল মার্কেটিং কোর্স করতে আগ্রহ, তাদেরকেও আমার একটা কি করব, তাহলে সেটা করতে হলে তোমাকে এই লুক অ্যালাইক অডিয়েন্স বানাতে হবে, তাছাড়া সম্ভব না। লুক অ্যালাইক অডিয়েন্স মানেই হলো এটা, তুমি যেটার উপরে অডিয়েন্স বানাবা। মনে করো আমি অডিয়েন্স বানাচ্ছি যে আরো অডিয়েন্স আছে ওইগুলো কিনা, এখন মনে করো যে আমি অডিয়েন্স বানাচ্ছি আমার এইখানে ডিজিটাল মার্কেটিং কোর্স করতে যারা যারা আগ্রহ তাদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স বানাইছি, যে অডিয়েন্সের নাম হলো এটা ইওর কি, মানে যেটাকে বলা কাস্টম অডিয়েন্স। রাইট, ওইটাই 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 তো সিমিলার। কিন্তু এইটার ক্ষেত্রে তোমার আরো ভালো কাজ করবে, কারণ তোমার এখানে যে 4 জন ডেটা আসছে, এই 4 জন মানুষ আসছে, এরা কারা কারা, যারা মোবাইল কিনতেই একমাত্র কি, এছাড়া কেউ আসছে? তো এইরকম ভাবে আরো লোক তো বিভিন্ন ওয়েবসাইট ঢুকে। সো আমার এই 4 জন, এটাকে বলা হয় ইওর ডেটা অথবা কি কাস্টম। তো এইটার উপরে যদি আমি একটা লুকালাইক অডিয়েন্স বানাই, তাহলে কি হবে? 4 থেকে 4 কোটি হতে পারে না? তার মানে এই অডিয়েন্সটার উপরে যদি আমি লুকালাইক বানাই, তার দ্বারা আমি গুগলকে বুঝাইলাম যে এই রকম অন্যান্য ওয়েবসাইটে যারা যারা এরকম মোবাইল কিনতে যায় তাদেরকেও তুমি আমাকে দাও, আমার ওয়েবসাইট নিয়ে আসো, অথবা তাদের অডিয়েন্স গুলো আমাকে কি করো, দিয়ে দাও। তাহলে সেইটা যদি তুমি করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? সেম তুমি যেটা বলছো যে ওয়েবসাইট সিমিলার, এটাই একদমই সেম জিনিস। তবে এটার থেকে এইটা আরো ভালো কাজ করবে, কারণ এটা হলো আমার ডেটা দিয়ে আমি লুকালাইকটা বানাচ্ছি। এই কারণে যেমন এটা ফেসবুকে ভালো কাজ করে, কাস্টম অডিয়েন্স।
তার মানে ইওর ডেটাকে বোঝানো হয় কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স মানে আমারই অডিয়েন্স। আর লুকালাইক বলতে বোঝানো হয় তুমি যেটা কাস্টম অডিয়েন্স বানাবা ওই রিলেটেড আরো সিমিলার অডিয়েন্স, মানে অন্যান্য ওয়েবসাইট অন্যান্য পেজ যেসব জায়গায় যারা ঘোরাফেরা করে তাদেরকেও আমার একটা দেখাতে চাই। সেটা আমি যদি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? লুকালাইক। তা লুকালাইক করলে সুবিধা কি? তুমি তো কাস্টম অডিয়েন্স তোমার পাচ্ছই, পাশাপাশি ওই তোমার মতো আরো যে সিমিলার অডিয়েন্স আছে সেগুলোকেও তুমি তোমার একটা দেখাতে পারতেছো, রাইট? এখন কথা হলো যে গুগলকে তুমি বুঝবা তোমার কাস্টম অডিয়েন্স দ্বারা, যে আমি এই অডিয়েন্স চাই, কারণ অডিয়েন্স তো অনেক নাই। এখন তুমি কোন রিলেটেড লুকালাইক চাও? আমি চাই এই রিলেটেড লুকালাইক। ক্লিয়ার? তাহলে আমরা এটা একদম ইজি। এখানে লুকালাইক অপশনে সেগমেন্টে গেলে দেখবা তোমার ওই যে অপশনটা চলে আসে, কি লেখা আসে? ইওর ডেটা সেগমেন্ট চলে আসছে না? হ্যাঁ, সিলেক্ট করেই তো দিতে হবে। এই দেখো সিলেক্ট করে দিলাম। এখন কোন দেশের চাই আমি? কোন দেশের? বাংলাদেশ। যেহেতু আমার বিজনেস কোন দেশের, যদি আমার বিজনেস অন্য দেশে হইতো তাহলে অন্য দেশ, যে দেশের যেটা। তাহলে আমি এখানে কি দেব? টার্গেট বাংলাদেশ। এখন দেখো এখানে অপশন আছে, তুমি যে সিমিলার চাও, ওই যে বললাম না যে 4 জন থেকে 4 কোটি নিবা, না 2 কোটি নিবা, না 400 নিবা, না 500 নিবা, সেই অপশন কিন্তু এইখানে সিলেক্ট। তুমি যদি ব্রড করে দাও তাহলে কিন্তু হিউজ, মানে কি ব্রড ম্যাচ আমরা আগে শিখছি না, একদম হিউজ পরিমাণে। আর ন্যারো করে দেওয়া মানে ওই যে টার্গেট একটা শিখছিলাম লাস্ট, কি জানি একটা কিওয়ার্ডের অপশন দেখছিলাম, এক্সাক্ট একবার টার্গেটের অডিয়েন্স। আর ব্যালেন্স দ্বারা বোঝানো হচ্ছে মধ্য, ফ্রেজ ম্যাচ, এক কথায় যে ওই টাইপের আমরা ব্যালেন্স চাই, যে আমরা আসলে একদম বেশিও দরকার নাই, একেবারে কমও দরকার নাই, আমরা মিডিয়াম। আর যদি আমরা মনে করি একদম হিউজ চাই তাহলে আমরা ব্রড করে দিতে পারি, সমস্যা নাই। তখন কিন্তু অনেক হবে, দেখো 50 থেকে কত হয়। আর ব্যালেন্স দিলে একদম পারফেক্ট অডিয়েন্সটা আমি পাবো। এই 10 মিলিয়ন 50 মিলিয়ন কম না তো ভিউজ, মানে এটা একদম পারফেক্ট। ন্যারো করে দাও অনেক সময় লস দেখা গেছে, অনেক অডিয়েন্স কমে যায়, এখন দেখাচ্ছে ওরা 10 থেকে 50, ওরা না। আমি মনে করি সবচেয়ে ব্যালেন্স যেটা এটা পারফেক্ট। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি সবাইকেই পাবো। সো আমরা এখান থেকে তাহলে কি করে দিব? ব্যালেন্সটা করে দিব। তাহলে আমরা এখানে লুক অ্যালাইক অডিয়েন্সের নাম দিই, মনে করো আমাদের মোবাইলের যেহেতু আমার অডিয়েন্স, তাই না? এই যে রেখে রাখি, ওকে। তাহলে দেখো আমি কত স্টাইল এখানে অডিয়েন্স টার্গেট করেছি, অনেক স্টাইলে কিন্তু অডিয়েন্স টার্গেট করেছি। সো আমার অ্যাডে কিন্তু সেল আসবেই, চান্স নেই। কিন্তু কথা হলো যে এখন নতুন অবস্থায় আমরা এটা করতে পারবো না, আমাদেরকে পুরাতন হতে হবে। এই জন্যই ডিম্যান্ড, এটা ডিম্যান্ড আছে। ক্লায়েন্ট আসলে এটা তুমি ছোটখাটো ক্লায়েন্ট পাবা না, এই অ্যাড গুলো দেয় হলো সব বড় বড় কোম্পানি। আর এই বড় বড় কোম্পানি পার্সোনাল কারো দ্বারা অ্যাড রান করে না, এজেন্সির মাধ্যমে করে, এটাই। তাহলে হ্যাঁ, হোটেল, তারপরে যে বিভিন্ন ধরনের এয়ার টিকিট সেল করে, দেখেন না গোজায়ান, তারপরে যে শেয়ার ট্রিপ, এগুলো বড় বড় এরা করে এগুলো। কিন্তু পার্সোনাল যাদের বিজনেস আছে এরা ওই যে গুগলে সার্চ আছে, আছে, ওগুলো খরচ কম। আর এই যে যেমন গোডাডি, এটা তো জানোই, সবাই চিনি আমরা, নেম চিপ গোডাডি, যেখানে ওয়েবসাইটে ডোমিনোস্টিক সেল করে এরা, এরা ওয়ার্ল্ড ওয়াইড সেল করে। হ্যাঁ, এরপর আছে এই যে নেম চিপ, এগুলার হিউজ ডিমান্ড আছে। তো এইসব অ্যাডভার্টাইজমেন্ট এরা হলো এজেন্সির মাধ্যমে চালায়। যেমন যেমন আমাদের ওয়ালটন, তারপরে এই যে দারাজ, তারপরে এই যে ভীষণ টিশন, এগুলো সব এজেন্সির মাধ্যমে চলে, বড় বড় এজেন্সির মাধ্যমে। তো এইসবরা এরা অ্যাড চালায়, ইউটিউবে এদের অ্যাড দেখা যায়, সেলস অ্যাড, মোবাইল থেকে এই একটা শুধু শো হয়, এই ডিমান্ড জেটটা ইউটিউব সেলস দেখাবো অনেক। তাহলে আমরা অডিয়েন্স টার্গেটটা তো বুঝছি, এই অডিয়েন্স টার্গেট আমাদের লাগবে না পারফর্ম ম্যাক্সে আবার, এছাড়া আলাদা কোনো অ্যাড নাই, এটা আগে দেখেও না কিন্তু দেখছি। তাহলে এখন যদি আমি তোমাকে বলা হয় শুধু রিটার্গেট অ্যাড দিবা, রিটার্গেট অ্যাড কিভাবে দিতে এটা পরে দেখাবো, না সব সিস্টেম আছে। এখান থেকে অল্প অল্প কিন্তু একটু বুঝতে পারছো যে ইউর ডেটা সিলেক্ট করে দেওয়া মানেই হলো রিটার্গেট, আর কোনো অডিয়েন্স দিব না। আর এখন আমি যে একটা রান করছি এটা কিন্তু শুধু রিটার্গেট হয় নাই, নতুনও হয়েছে, আবার কি রিটার্গেটও হয়েছে। ওকে, ডান, সেই তাহলে আমাদের অডিয়েন্স দেওয়া ডান। এটাকে আমরা টিক চিহ্ন দিয়ে দিব, আর কিছু আমার এখানে করতে হবে না। দেন আমি গো টু অ্যাড গ্রুপে যাই। এবার দেখো তোমার অ্যাডের এই জায়গায় অপশন আসছে 3টা ফরম্যাট, একটা সিঙ্গেল, একটা ভিডিও, আর একটা কি ক্যারোসেল। এখন
আমরা এই সিঙ্গেল ইমেজ অ্যাড দেওয়া এতদিন শিখছি। সিঙ্গেল ইমেজ বলতে একটা ইমেজ না, ডিসপ্লে অ্যাড, যেটা 20টা ইমেজই কিন্তু দেখাবে কি আকারে, একটা একটা করে। তো এটা আমরা কি ডিসপ্লে অ্যাড দেখছি না? এই দেখো এখানে দেখাচ্ছে কয়টা ইমেজ, আপ টু 20 ইমেজ, কিন্তু তোমার দেখাবে একটা একটা করে, যার কারণে এটা বলছে কি সিঙ্গেল। এখন এটা 3 ফরম্যাটে দেখাবে, ডিসকভারিতে দেখায় যেভাবে। ডিসকভারিটা কোনটা আমি বলি, মোবাইলের পিছনে দেখা এটা। মোবাইলের পিছনে বলতে কি মানে ওই পিছনে না, হ্যাঁ না, এটা হয় কি আমি বলি, আমি মাঝে মধ্যে দেখি, এখানে একটা গুগল আছে না, এই গুগলের এই এই জায়গায় এরকম আসে, এরকম সাইডের জন্য বলছি মোবাইলের পিছনে, মানে এদিকে তো আমরা যাই না, এই জন্য। আচ্ছা এবার মোবাইলের পিছনে আমি এইটা দেখি তাহলে বুঝবেন। আপনি মোবাইলের সাইড বারে একটা এরকম গুগলের অপশন থাকে, সবার মোবাইলে আছে এটা, একটা গুগলের অপশন থাকে না? সো ওইখানে যখন আপনি কোনো কিছু লিখে সার্চ করবেন, তখন ওইটা গুগলের এই জায়গায় একটা অ্যাড শো হয়, যেটার নাম হলো যে ডিসকভার। ঠিক আছে? আর জিমেইল তো দেখালামই মাত্র। আর ইউটিউবের হোমে দেখাবে, এই যে হোমে ফিডে দেখাবে ইমেজ, তবে ইমেজ আকারে। আচ্ছা এখন আমি ইমেজ গুলো দিই তাহলে দেখাবে। এখন এইটা আবার দেখো কম্পিউটার অ্যাভেলেবেল না, ও কম্পিউটারও দেখাবে, সরি এই যে দেখাচ্ছে ডিসকভারটা অ্যাভেলেবেল না, জিমেইলটা অ্যাভেলেবেল আছে। আচ্ছা, যেটা যেখানে অ্যাভেলেবেল হবে সেটাই দেখাবে, ঠিক আছে? আচ্ছা আমরা তাহলে এখন মনে করো এই পিকআপেই নিয়ে যাই, এটাই নিয়ে যাই কি, এই ইউআরএলটাই দেই, যেহেতু মোবাইল নিচ্ছি। তাহলে আমরা সিঙ্গেল ইমেজ দিলাম, এরপরে অ্যাড এর নাম লিখে রেখে এখানে আমরা 3টা ফরম্যাট ইউজ করতে পারবো। এখানে প্রথমটা ইউজ করলাম কি সিঙ্গেল, এরপর আছে ভিডিও, এরপর আছে কি ক্যারোসেল। তাহলে আমি অ্যাড আপ টু 20 ইমেজ এখানে যাই, এরপরে ওয়েবসাইট আর সোশ্যালে গিয়ে আমি ওই লিঙ্কটা দিয়ে কিছু ইমেজ নিয়ে আসি মোবাইল। হ্যাঁ এই যে এই দেখো সাইজগুলো চলে আসছে, এগুলোকে আমরা নিয়ে যাই। এইটা আমরা সরাই ফেলে, এই সাইজ আমাদের লাগতেছে না, এতটুকু হলেই এনাফ। এইটা নেই, এটাও নেই, ওদের গুলাই আর কি সব চলে আসে, শাওমি, এটা ওয়ান প্লাস দেখায় ডিমান্ড যা আছে, এই ভিভো, এরপরে আছে কি অপো, ও ছোট অ্যাপোলো আছে। ওকে ডান। এরপরে আরে সেফটি যা হয়েছে না, আমরা তো নিব কয়টা, আর এটা আমার প্রত্যেক ক্লায়েন্টের থেকে নিয়ে নেব, প্রত্যেক ওয়েবসাইট থেকে এইভাবেই নিব, ওই যে ইমেজ আপলোড করার দরকার নাই। কি বলছি বুঝছেন? কারণ এগুলা নিলেই এনাফ। এগুলা যদি যেটা আমার ইমেজ ভালো লাগবে না সেটা সরাই দিব, হ্যাঁ ধর ইমেজ নিয়ে নেবো, ঠিক আছে। ইমেজ যদি আপনি আপলোড করতে চান অনেক কষ্ট আছে, তো এত প্যারা না নিলেও হবে, এমনিও সেল আসবে। তাই এগুলো নিয়ে টেনশন নিয়ে লাভ নাই। ইমেজ রিলেটেড তাহলে আমি এখান থেকে ওয়েবসাইটটা নেই, এটাকে আমরা সিলেক্ট, এটা তো লগো তাই না? তাহলে এই লগোটা কাজ হচ্ছে না তো, স্কোয়ার লগোটা কই দেখি তো। ল্যান্ডস্কেপ তো লাগবে স্কোয়ার। আচ্ছা টুইটার থেকে নেই, দেখি তো টুইটার আছে কিনা, এটাই দিই, 5টা দেওয়া যায় সমস্যা নাই। ওকে, এরপরে আমরা এখান থেকে হেডলাইন দিব, কয়টা হেডলাইন দিতে পারবো? 5টা। তাহলে আমরা এখান থেকে হেডলাইন দিই বেস্ট মোবাইল ফোন প্রাইস, এরপর আমাদের লেটেস্ট মোবাইল ফোন প্রাইস। এবার দেখি আমরা বাই মোবাইল ফোন অথবা অন বাই মোবাইল ফোন দিই, বাই মোবাইল ফোন ইন বিডি দিয়ে দিই কি। এরপরে আমরা আরো চাইলে 5টা 6টা দিতে পারি হেডলাইন, এগুলো সেম। এখন আমার অ্যাড এইভাবে দেখাবে, এই যে ইউটিউবে এভাবে দেখায়, ডিসকভারিতে এভাবে দেখাবে, ওই যে এভাবে গুগল এটা দেখায় এই একটা, আর জিমেইলেও এটা আরো দেখাবে। এখন তো আমরা নিচে আরো অনেক কিছু দেই না এখনো, তাই না? তাহলে আমরা আরো ডেসক্রিপশন কিছু দিই, কি ডেসক্রিপশন দিব, এদের তো কিছুই ডেসক্রিপশন নাই। না এদের তো ব্র্যান্ড বিভিন্ন, এক এক অনুযায়ী এক এক অনুযায়ী ব্র্যান্ড দিছে না, আমরা তো আলাদা আলাদা ব্র্যান্ড নিই না। আমরা কি করছি কি সব ব্র্যান্ড নিছি না এই জন্য। কিন্তু মানুষ তো দেখা গেছে কেউ শাওমির অ্যাড চালাবে, কেউ চালাবে কি
এরকমই, আমরা তো নিচ্ছি জাস্ট এক্সাম্পল হিসেবে সবই। আচ্ছা, কল টু অ্যাকশন হিসাবে আমরা দিব কি স্বপ্ন। বিজনেস নেম কি ছিল জানি, পিকআপো, তাই না? এটাই কি নাম ওদের? PICKA, PIC, হ্যাঁ পিকআপো। এরপরে ওয়েবসাইট ইউআরএল, এই যে এটাকে। তো আমাদের এখানে আছে ইউজ ডিফারেন্ট, এটাও দিয়ে দাও একই সেম, দিলে সমস্যা নাই। ওকে ডান। তাহলে আমাদের এই যে এখন তাহলে স্বপ্ন আকারে দেখাবে। সো জিমেইলে এইভাবে দেখায় অনেক সময়, সার্চ করলে দেখায়, আবার জিমেইল, আবার ইউটিউবে দেখাবে। এখন এগুলো তো আমার ভরবে না, এখনো ভরবে, কারণ আমি তো ওইভাবে দেই নাই সবকিছু। এগুলো হেডলাইন ডেসক্রিপশন দিলে ভরে যাবে। তাহলে আমি একটা করলাম, যেটা দিলাম কোনটা জানি শুধু, আবার ক্রিয়েট নিউ অ্যাড, সিঙ্গেল ইমেজ দিলাম। এবার দিব আমি কি ভিডিও, তিনোটাই দিব আমরা। দেওয়া জায়গায় এই অ্যাডে তিনোটাই দিতে হবে, তা না হলে তোমার ভালো রেজাল্ট আসবে না। কি বলছি বুঝছো? তিনোটাই আমাকে কি করতে হবে, দিতে হবে। আচ্ছা, ওদের কি কোনো ইউটিউব চ্যানেল নাই? দারাজের, দারাজের তো থাকে, PICKA বলো, পিকআপো থাকার কথা, কিন্তু ওদের লিঙ্ক তো দেওয়া নাই। এইটাই তো মনে হয়, এই যে। কিন্তু এরা শুধু অ্যাড দেওয়ার কাজে ইউজ করে এই ভিডিওগুলো, আর কোনো কাজেই না। এই যে দেখেন না, সাবস্ক্রাইব দরকার হবে কি? ওদের তো দরকার হলো যে অ্যাড দেওয়ার জন্য ভিডিওগুলো আপলোড করছে খালি, বুঝো না? ওদের তো আর ইউটিউব না, ওদের তো আসল মেইন বিজনেস ইসের, ওই কি বলে, এই ওয়েবসাইট প্রমোশন করা। এটা ওদের তো আর এই ইউটিউব ভিডিও দেখে মানুষ কিনবে না, ওরা জাস্ট এই ভিডিওটা প্রমোশনের জন্য ইউটিউবে কি করে রাখছে, ও কিছুই করে না, জাস্ট ইউটিউবে আপলোড করে রাখছে। তাহলে আমরাও এই যে এখান থেকে আপলোড করতেছি ইউটিউবে, ওদের মতোই সেম ভিডিওগুলো নিয়ে আইসা ওরাও অ্যাড রান করার সময় সেম গুলাই করছে। তাহলে আমরা এসির অ্যাড চলতে আছে 1 মাস ধরে, দেই এসির অ্যাড, এই অ্যাডই দেখায় তোমাদের সারাদিন, ঠিক আছে বলো আর যাই বলো। তাহলে আমরা এরকম কয়টা দিতে পারবো? 5টা। তাহলে দেখো এটাও এখানে দেখাবে ইউটিউবে যেরকম, ডিসকভারিতে কিরকম দেখায়, এই যেরকম। কি ডিসকভারটা নতুন না, এটা হলো যাই ওই যে মোবাইলের একটা সাইডে গুগল থাকে, ওই গুগলে এটা দেখায়। গুগলে এটা সার্চ করার সময় তখন আসে, এই যে এখানে আসে, এই যে দেখেন ওই যে লেখা আছে সার্চের ঠিক পাশে, এই যে কি লেখা আছে, আর এই যে এরকম, এইটার কথাই আমি বলছি, মোবাইলের পিছনে। পিছনে বলতে কি, আমার এটাই পাশে আসে, আমি যে মোবাইলটা ইউজ করি সবাইরই আসে, কিন্তু আমরা খেয়াল করি না এটাই। কিন্তু আমি এটা আর কি অনেক দেখছি, এই জন্য বলছি, এই যে এরকম আছে না, এই জন্য বলছি। তো আপনি যদি আপনার ঠিক মোবাইল হোমের স্ক্রিনের উপরে সবারই একটা গুগলের আছে, একটা বার আছে, সেখানে আপনি যে কোনো একটা লেখা লেখেন, লেখার পরে দেখবেন সার্চ সেভ, ঠিক তার পাশে লেখা আছে কি ডিসকভার। তো ওই যে ডিসকভার এইভাবে দেখায়, এই যে। তবে এটার থেকে ইউটিউবে ডিমান্ডটা বেশি, জাস্ট তাও ডিসকভারে দেখাচ্ছে এতটুকুই কিছু, ঠিক আছে? বুঝতে পারছি আমরা। তো ভাই মোবাইল ফোন, আর একটা ডেসক্রিপশন আমি দিয়ে দিই, বেস্ট মোবাইল ফোন, এই যে এরকম কিছু না, এমনি সরাসরি এরকম দেখাবে, এরকম উপরে ফিরে ফিরে আসবে ভিডিওর মধ্যে দেখায় না, এটি লেখাই আছে এক্সাম্পল অফ ইউরিন ফিট অ্যান্ড, অনেক সময় ভিডিওর মধ্যেও দেখাবে। হ্যাঁ, তাহলে আমি ভিডিওগুলো এখানে জাস্ট দিলাম, একটা লগো দরকার আমার, সেই লগোটা পিক আপ হয়ে গেল। ওকে ডান। এরপরে কল টু অ্যাকশন বাটন আমরা কি দিব, সব নাও না, এখানে স্বপ্ন কি আছে? আছে, স্বপ্ন না থাকলে লিখে দিলেও হবে। ওকে আমরা 2টা ভিডিও দিয়ে করলাম,
এবার আমাদের ফাইনাল ইউআরএল ডিসপ্লে পথ দিলেও আমরা চাইলে দিতে পারি ইচ্ছা। সো এটা তো আমাদের অটো জেনারেট ইউটিউবে যেহেতু ভিডিও অ্যাড দিচ্ছি, এটা আমাদের ওই স্কিপেও দেখাতে পারে, নন স্কিপই দেখানোর সম্ভাবনা অনেক সময় থাকে 5 সেকেন্ডের। ইউটিউবের যে যে ফরম্যাট গুলো আছে ওই অনুযায়ী দেখাবে, যেহেতু আমরা ভিডিও ইউজ করছি একটা 18 সেকেন্ড 11 সেকেন্ড, সো স্কিপেবলই দেখাবে এটা, আর কোথাও দেখাবে না। প্রিভিউ অপশনে যে ইনফিট মাস্ট দেখাবি, ইনফিডে মাস্ট আসবি। অনেক সময় মাঝে মধ্যে ওরকম স্কিপ অন স্কিপ এগুলোও দেখাবে আর কি, বুঝেন নাই? কিন্তু ইউটিউবে মাস্ট আসবে, এই যে এরকম আসবে, এই যে এই ডিসকভার ইউটিউবে যে শর্টস এর ভিতরে এরকম আসবে। এরপরে এই যে মোবাইলের স্কিপেও আসবে, এবং সরাসরি সব ভার্সন আমরা এখানে পাবো। কি বলছি বুঝতে পারছো? সব পাবো, যেহেতু আমাদের ডিমান্ড নামই, তাহলে আমরা এখানে সব ভার্সনই আমরা পাবো। ক্লিয়ার? এই যে দেখো স্কিপেবল হিসাবেও দেখাবে, সমস্যা নাই। ইউটিউবের অ্যাড মানেই স্কিপেবল হিসেবে দেখাবি, স্কিপের কোনো তো মিনিটে ঠিক ঠিকানা নাই। তো আবার এই যে হোমেও কি দেখাবে, যেহেতু এটা ভিডিও দিচ্ছি, আবার ইমেজও দিচ্ছি, আমরা ইমেজ আকারে দিচ্ছি, ওকে। তাহলে আমরা এটাকে নাম দেই ভিডিও, ওকে। দেন আমরা আর একটা বানাই, এবার আসি কি ক্যারোজেল। ক্যারোজেল মানে হলো কি 10টা, এর বেশি ইমেজ দিতে পারবো না, কিন্তু 10টা ইমেজ একসাথে দেখাবে। আর সিঙ্গেল ইমেজে ছিল 20টা ইমেজ দেওয়া যাবে, কিন্তু দেখাবে কয়টা? একটা একটা করে দেখাবে। আর ক্যারোজেলে তুমি একসাথে দিতে পারবে 10টা ইমেজ, এবং একসাথেই 10টা কেউ এরকম স্লাইড করে কি করতে পারবে, দেখতে পারবে। কি বলছি বুঝতে পারবে? 10টার বেশি দেওয়া যাবে না। তাহলে আমরা এখন এই ক্যারোজেলটা দিই, আর এটা শুধু ইমেজও দেওয়া যায়, ইমেজ দেওয়া যায়, আবার তাহলে ভিডিও দেওয়া যায়, সমস্যা হয় না। তাহলে মিনিমাম তোমাকে এখানে বলেছে অ্যাড আপ টু 1 ইমেজ ফর হিজ অ্যাকসেপ্ট, যে কোনো একটা রেশিও দিয়ে চালাবা অ্যাড গুলো। আচ্ছা, আমি তাহলে এখান থেকে এক একটা করে ইমেজ নিই। ক্যারোজেল এখানে যেহেতু আমাকে দেখাবে কি আলাদা আলাদা একসাথে কয়টা ইমেজ দেখাবে? 10টা। তাহলে আমি মনে করি একটা শাওমি দিয়ে নেই, একটা দিয়ে নেই, এভাবে নেই আলাদা আলাদা, এটা নেই। তো এই ইমেজটা নিতে হলে এটাকে আমি কপি করি, লিঙ্কটা, দেন এখানে এই অপশনে যাই, গিয়ে ওয়েবসাইট আর কি সোশ্যাল অপশনে গিয়ে এটাকে আমরা এন্টার দিই। এই ইমেজেরই অনেকগুলো চলে আসে ভার্সন, তাই না? সেমই মনে হয়, সেম না? হ্যাঁ। তাহলে আমরা একটা ভালো দেখি ইমেজ দিই, এটাই দিই, একটাই রেশিও দিব আমরা, আর রেশিওটা অলওয়েজ দিব স্কোয়ার, মনে থাকবে। হয় স্কোয়ার দিব, না হয় কি ল্যান্ডস্কেপ, তবে দেওয়া ভালো কি। তাহলে আমরা স্কোয়ার দিব। দেন আমাদের অ্যাডের হেডলাইন, কারণ এখানে তো একসাথে তুমি 10টা ইমেজ দেখাবে, একটা না কিন্তু, এই জন্য তুমি 10টা আলাদা আলাদা কি মোবাইল অ্যাড করতে পারো। সো আমার এটাই প্রোডাক্টের হেডলাইন কি ছিল, এটাই দিই আমরা। এবং এই প্রোডাক্টের ফাইনাল ইউআরএল যেটা আছে সেটাকেও আমরা দেই, ওকে। এটাও দিয়ে দেই, সমস্যা নাই। এরপরে অটোমেটেডের জায়গায় আমরা সব নাও দিয়ে দেবো, ওকে ডান। তাহলে আমাদের একটা হলেই হবে, আর ঝামেলা নাই, ডান। হ্যাঁ, কই লোকেশন? লোকেশন নাই কোথাও। ও এইটা, ওইটা তো ইংলিশ লেখা, লেখা টেক্সটের লেখা, ওটা ইংলিশ বাংলাই ভাঙ। আচ্ছা, তাহলে আমরা একটা দিলাম, এরকম কয়টা দিতে পারবো? আর সর্বনিম্ন দিতে হবে কয়টা? লিস্ট মানে 2টা দিতেই হবে। তা আমরা 2টা দেবো কেন, আমরা দিব কয়টা? 10টাই দিব। তাহলে আমি একটা শাওমি দিয়ে নিলাম, মনে করো আমি আরো যদি শাওমি নিতে চাই, এটাই তো নিলাম মাত্র, তাই না? A3 নেই। এখন তুমি যে প্রোডাক্টের যেভাবে অ্যাড ডান করবা, আসল কথা হলো সেই অনুযায়ী দিতে হবে, এটা হলো সিস্টেম। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, ওই অনুযায়ী করতে হবে। এখন সকলের যে একাধিক প্রোডাক্ট থাকবে জিনিসটি এমন না, কারো তো হতে পারে শুধু একটাই প্রোডাক্ট থাকবে, মানে একই টাইপের। তাহলে আমি এটাকে নিই, দেন সেই
ওকে, কিন্তু এই ইয়ারটা হলো কি জানি, ক্যারোসেল। এক্ষেত্রে কিন্তু তোমাকে আলাদা আলাদা প্রোডাক্ট অনুযায়ী দিতে হবে, ঠিক আছে। এরপরে আমি দিলাম শপ নাও, দেন ডান। তাহলে আমার মিনিমাম দুইটা হয়ে গেছে না? এখন দেখো এই দুইটা কিভাবে দেখাবে। এই যে এরকম স্লাইড আকারে, এই একটা একটা একসাথে এরকম কয়টা আসবে? যদি তুমি 10টা দাও 10টাই আসবে। ডিসকভারিতে এই অ্যাডও আসবে, এই যে একসাথে 10টা। এরপরে আসবে জিমেইল, জিমেইল এরকম সেই একটা নিচে আবার আসবে, এই যে দেখছেন? তাহলে 10টা দিলে কি আসবে? 10টা। তো একটা অ্যাডের মধ্যে আমি 10টা ইমেজ দেখাতে পারতেছি একসাথে। আর অ্যানাদার কিন্তু অ্যাডে 10টা দেখাতে পারতেছি না। কয়টা দেখাতে পারতেছি? একটা একটা। তাহলে মনে করো আমি দিলাম যে আমাদের সকল মোবাইল ফোনে 25% কি চলে, আবার দিয়ে দিলাম ফ্রি ডেলিভারিও, সবই আছে, ঠিক আছে। বিজনেস নেম দিলাম ফাইনাল ইউআরএল, এখানে আমি যে কোনো একটা ইউআরএল দিলেই হবে, কারণ মানুষ এখানে ক্লিক করে আসবে না। আচ্ছা, এইখানে আমি ইউআরএল দিলাম এইটা, এখানে ক্লিক করে মানুষ আসবে না, এর কারণ কি? কারণ হলো দেখো তুমি, এইখানে আমি ইউআরএল দিয়েছি না, এবং এই জায়গায় আমার এই বাটনের সামনে কি লেখা আছে, মানে এই স্বপ্নতে ক্লিক করলে এই মোবাইলেই যাবে, এই স্বপ্নতে ক্লিক করলে। কারণ কি, আমি এই প্রত্যেকটা ইমেজে এক এক জায়গায় আলাদা আলাদা কি দিয়েছি URL। আর এটা হলো এমনি ফাইনাল ইউআরএল, এখানে আর কি ও আসবে না, এখানে জাস্ট দেওয়ার জন্য। কি বলছি বুঝতে পারছো? ক্যারোজেলের কিন্তু এটাই আচ্ছা, আমাদের একটা লগো দিতে হবে। সো আমরা একটা লগো দিই। ওকে, তো আমরা এখন 10টা দিলে আমরা দেখতে পারবো। এখানে যদি আমরা রিভিউ অ্যান্ড প্লেসমেন্ট কই জানিস এই যেখানে যাই, তাহলে দেখো এইভাবে দেখায়। এগুলো মোবাইলে দেখাবে এই অ্যাডগুলো বেশি। দেখো কম্পিউটারে এটা অ্যাভেলেবেল দেখায় না, কম্পিউটারে জিমেইলে দেখায় শুধু। শুধু দেখাচ্ছে কোথায়? আর কোথাও দেখায় না। আর মোবাইলে ইউটিউবেও দেখায়, যে হোমে এরকম একসাথে 5টা থাকবে, যার ভালো লাগবে তুমি সিলেক্ট করতে থাকবে। আবার গুগলেও স্লাইড অপশনে আসে, আর জিমেইলে এভাবে স্বপ্ন হিসাবে আসে। সব প্লেসমেন্ট গুলো একসাথে দেখাচ্ছে। তো একসাথে আমি 10টা ইমেজ দেখাতে পারতেছি। এই জন্য আমরা যখন এই একটা দিব, তিনোটা ফরম্যাটে দিব, সিঙ্গেলও দিব, ভিডিও দিব, ক্যারোসেলও দিব। ওকে, এরপরে আমরা, আর আমাদের দরকার নাই, তিনটেই তো আছে, আর তিনটার বেশি করারও দরকার নাই। দেন গো টু ওয়ার্ক, শেষ। এখন আমাকে একটা ওয়ার্নিং দিবে, এটা তো আগের থেকেই জানি আমাকে দিবে, এটা তো আর নতুন কোনো কিছু না, কারণ ইম্পর্টেন্ট বলতে আমার জাস্ট আমাকে একটা মনের চাহিদা মিটাচ্ছে, যে এটা ভালো। এখনো আমি এটা ভালোভাবে দেই নাই, ভালোভাবে দিলে এইটা ভরবে, তখন একটা আমি শান্তি পাবো যে না আমার এটা স্ট্রং হয়েছে, এতটুকুই। এছাড়া তো আর তেমন কিছু না। আর তবে আমি এক্ষেত্রে একটা শিওর হয়ে গেলাম যে আসলে আমি একটা ভালো স্ট্রং হেডলাইন ডেসক্রিপশন কি করতে পারছি, এটাই সুবিধা। এটা তো এই কার্ডের, ক্যারোজেলের কার্ড, এটা তো শুধু ক্যারোজেলের জন্যই আসবে। হ্যাঁ, এখানে আমি কার্ড, এই যে দেখো এটা আপ টু কার্ড কয়টা, মানে ইমেজ 10টা না, তাহলে আমি দিছি কয়টা? 2টা। এই জন্য কার্ড এখনো খালি, দিতে হইব কয়টা? এটা কিন্তু ভিডিওতে নাই, কার্ড নাই, দেখছো ভিডিওতে আছে সিঙ্গেল ইমেজে কার্ড আছে। ক্যারোজেলই মানে কার্ড দ্বারা বোঝানো হয়েছে, তুমি এক একটা যে ইমেজ দিবে এটা কি কার্ড বলা হয়। হ্যাঁ, এটাই আর কি, বুঝছো? তাহলে আমরা এতটুকু ক্লিয়ার। দেন গো টু ওভারভিউ। এখন আমাদের এখানে আমাদের যা কনভার্সন সবকিছু আছে, ম্যাক্সিমাইজ কনভার্সনে থাকে, ডেইলি বাজেট কত, 50, এটা আমাদের বিডিং ম্যাক্সিমাইজ কনভার্সনই থাকে, এটা সবকিছুই থাকে। দেন আমরা পাবলিশ ক্যাম্পেইন। সো আমাদের দেখো কনভার্সন দেখা যাচ্ছে 6 থেকে কয়টা, 48টা কিন্তু দেখায়, ভালোই। এখন দেখো আমাকে তো এখানে এইটা বলছে যে তুমি এটা ঠিক করে নাও, কারণ আমরা তো এইটা হয়নি, ওই যে কোনো কনভার্সন নাই, সমস্যা নাই, তাও পাবলিশ হবে। এই যে পাবলিশে আবার ক্লিক করি, দেখো এটা পাবলিশ হয়ে যাবে। ও হ্যাঁ, মিনিমাম 50 দিলে ভালো। আর যাই হোক, আমাদের মনে হয় ক্যারোজেলে কোথাও একটা সমস্যা আছে। কারণ এই যে ক্যারোজেল আছে না, এইখানে কি লেখা আছে, কোথাও একটা সমস্যা আছে। রাজনাথ প্রেজেন্টার গাইডলাইন, কই জানি মনে হয় লেখায় জানে কি একটা আছে। 25, এই যে এইটাই সমস্যা, মানে এটা ছোট হাতের লিখতে হবে। ওই দুইটা বড় হাতের দিছি না, এই কারণে নিচ্ছে না।
এটাই সমস্যা আমার, এই যে ক্যাপিটালাইজেশন, ওইটাই আর কি। তাহলে এগুলো কিন্তু মাঝে মধ্যে খেয়াল করতে হবে, তাহলে কিন্তু ধরতে পারবো না। এখন দেখো আমি নিয়ে যাই, আমাকে আর না, এখন রিফ্রেশ দিয়ে পাবলিশ করলেই হবে। এই যে এবার পাবলিশ করি, তাহলে বুঝতে পারবো অনেক। পাবলিশ যদি না হয় তাহলে আমাকে ধরবে, এই যে হয়ে গেছে। তার মানে ওই যে দুইটা এফ লিখছিলাম না ক্যাপিটাল, ওইটাই ঝামেলা ছিল, আর কিছু না। ক্যাপিটালাইজেশন দুটো, ওইটাই আমরা ধরে দিতেছি। তবে ওটা পাবলিশ করা যাবে বলছিলাম না, রিকোয়েস্ট রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করে দিলে পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাই হলো তোমার ডিমান্ড জেন্ট অ্যাড। এটা তুমি যে কোনো গোল দিয়েই দিতে পারবা, ট্রাফিক দাও, সেলস দাও, অ্যাওয়ারনেস দাও, যা খুশি ইচ্ছা, যেটা খুশি ইচ্ছা দিয়ে। এটা ভালো তো, অ্যাড বাজেটও ভালো, অনেক অডিয়েন্স পাবে। এইবার এটাই তো বললাম, এবার আমরা আরেকটা অ্যাড দেওয়া শিখবো, মানে যে পারফরমেন্স, তখন যখন দেখবো তখন তো মনে করবো ওইটা আরো ভালো। এই জন্য তো আগে আমরা সবগুলো শিখে ছোটগুলো এরপরে ভালোটা দিকে যাচ্ছি, বুঝেন নাই? যে ওই অ্যাডের সুবিধা হলো যে একসাথে সকল অ্যাড, এই যে ডিমান্ড জেন পাবো, ভিডিও পাবো, ডিসপ্লে পাবো, শপিং পাবো, গুগল সার্চ পাবো, এই সমস্ত অ্যাডের সুবিধা যদি একটা অ্যাডে পাই, তাহলে তো মানুষ ওই একটাই কি করবে। কিন্তু ওই যে শর্ত আছে, নতুন অবস্থায় করা যায় না, তাহলে তোমার টাকা নষ্ট, তাহলে তোমার টাকা। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাস থেকে ইউটিউব মার্কেটিং শিখব, ইউটিউব ভিডিও আপলোড করা, ইউটিউব চ্যানেল খোলা, ইউটিউবের এগুলোর কাজ আছে কিন্তু ভালো। ইউটিউব ভিডিওর এসইও কাজটা ভালোই চলে বাইরের দেশে। ইউটিউব ম্যানেজমেন্ট যেটা, ওটা আমরা আগামী ক্লাসে শিখবো, মানে ওটা অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া একেবারে। ইউটিউব ভিডিওর এসইও, ইউটিউব, এরপরে ইউটিউব ভিডিও যে ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, একজন ক্লায়েন্টের মনে করো 20-30টা ভিডিও থাকবে, এগুলো তুমি কিভাবে ম্যানেজমেন্ট করবা সুন্দরভাবে, এগুলোর মোটামুটি ভালো কাজ আছে। ওগুলো সব অ্যাডভার্টাইজমেন্টের কাজ না, আর অ্যাডের কাজ তো ভিডিও ভিউ করাটা দেখাইলাম। তারপরে আমরা জিএমসি তে যাব, ঠিক আছে। সবগুলোরই কাজ আছে, যে যেভাবে ধরতে পারে। এই পর্যন্তই আজকে। আচ্ছা, অনলাইনে যারা আছে তারা তো কোনো কথাই বলে না, তাদের তো মাইক অন করা, কারণ কি? হুম, কি অফ করা, অন করা সবাই কি বলেন? আপনারা বলেন তো, আপনাদের জনসংখ্যা কমছে কেন আস্তে আস্তে? এরা তো ভালোই ভাই, রমজানের আমারটা আমি বলতে পারি, আমি অসুস্থ। তাই চুয়াডাঙ্গার কে 42 ডিগ্রি আছে আছে, কে জানি আছে আমার কোন ব্যাচে চুয়াডাঙ্গা, আয় রে দেখাচ্ছে 42 ডিগ্রি রাত্র বেলা তাও। কেউ দেখছি ডিম ভাজে। কি আরো মনে হয় 2-3 দিন থাকবে, 25 তারিখ পর্যন্ত। এরপর একটা মানে ঝড় তুফান হবে। কালবৈশাখী হওয়ার পরে একটু ঠান্ডা হতে পারে। ঝড় হইলেও একটা না 3 দিন হওয়া উচিত। বাড়তে থাকবে না কি কারণে? এই যে উত্তরের কথাই চিন্তা করি, আগে যে পরিমাণে গাছ ছিল এখানে, এখন গাছ আছে? আগে এই রোডটা কি সুন্দর, এই জসীমউদ্দিন রোডটা, আমাদের হাউস বিল্ডিং বলি, ওইটা এরকম একটা ই ছিল, মানে রোডের সাইডেই একটা আলাদা গাছ লাগাইছে, যে এটা ওই মানুষ গাছের নিচে কত মানুষ বসে থাকবে দেখতাম। এই 2019 সাল, এগুলো 20 সালের কথা। আর এখন সবাই সুযোগ বলতেছে গাছ লাগাও। গাছ লাগালে কি 1 বছর আর কত বড়ই হইবে গাছ? গরম তো ঠিকই বাড়তেই থাকবে। এই যে উত্তরের একমাত্র এখন একটা জায়গায় বাতাস পাচ্ছে, একটু গাছপালা আছে, সেটা হলো এই সাইডটা আমাদের কোয়ার্টার, এটা হলো এই যে সেক্টর 8, ওই যে তুরাগ নদীর এই দিকে একটা 8 নম্বর আছে, ওইখানে অনেক বাতাস, আর ওখানে গাছও আছে অনেক। গাছ আছে একটু মোটামুটি, একমাত্র কোয়ার্টারের ভিতরে গাছপালা আছে, তার কথা অনেক। এই সাইডে এইটা তো উত্তরা বুঝি, কিন্তু ওই পাশে তো নাই, ওই পাশে তো মার্কেট সব বাজার। কিন্তু আমি বলছি যে উত্তরে যে মেইন রোড বলছো না, এই যে এই রোড, এই রোডেরই উপরে গাছ ছিল, রোডের উপরে বাদাম গাছ ছিল, আরো ছোট ছোট গাছ ছিল, যেটা এখন কাইটে এরকম বিশাল রোড করছে। এই হাউস বিল্ডিং থেকে শুরু করে একটাই ছিল একদম জসীমউদ্দিন, আরো ছিল। এই 2020-21 এটা, এই তো কাজ শুরু করছে তো 22 সাল থেকে শুরু হয়েছে, না 21 সাল থেকে জানি তো, 20 সালে থেকে এত সুন্দর যে গাছ ছিল, দুপুরবেলা মানুষ ওই গাছের নিচে বসে থাকতো। মানে এরকম অনেক
বেশি বড় না, বাদাম গাছ তো এরকম ছোট থাকে, অনেক ছাউনি থাকে কিন্তু বাদাম গাছে, কাঠবাদাম যেগুলো হয় ওইগুলা, তো ওইরকম অনেক ছাউনি থাকতো। আর এখন এখান দিয়ে হাঁটাই যাচ্ছে না, এমন রোদের তাপ। উন্নয়ন আসলে আমরা এর করতেছি বিল্ডিং আর কি, রোড আর ফ্লাইওভার আর কি মেট্রো দিয়ে এবারই, এখন আগে যে বাগান ছিল। ইন্ডিয়ার চেয়ারম্যান দিচ্ছে, বাংলাদেশ ঢাকা চলছে, মানে অনেক গাছ আছে বাংলাদেশে। তার বাংলাদেশে ঢাকা শহরে গাছই নেই, গাজীপুরে কিছু লোক তাও আস্তে আস্তে যাচ্ছে, খালি কোয়ার্টার ছাড়া তুমি যদি যাও কোনো গাছই নেই, তাহলে কেমনে ঠান্ডা হবে? কারণ মিরপুর শ্যামল এগুলো তো ঘনবসতি আরো, খালি বিল্ডিং। উত্তরা তো মোটামুটি এই সাইডটা একটু গাছপালা আছে, এই সাইডে এই বললাম না রাস্তার পাশে গাছ, কিন্তু ওই যে রাস্তার পাশে একটা গাছ ছিল। মির রোড, শোনো, মিরপুর শ্যামলী, মানে শ্বাস নেওয়ার জায়গা নাই বিল্ডিং এর জন্য। এই যে বাড্ডা, এইসব জায়গা তো খালি বিল্ডিং বিল্ডিং বিল্ডিং, আর কিছু নেই। গুলশান বলো, যত বড় বড় জায়গা ততই এত এসি দিয়ে মানুষ কতদিন বাঁচবে আর? বিরক্তি লাগে এসির মধ্যে দিয়ে যখন বাইরে আই, শরীর টরীর পুইরা যায়, মানে আরো বেশি গরম লাগে তখন। চুয়াডাঙ্গা যারা দিল্লি, ওরা যদি 25 ডিগ্রি থেকে 43 হয়ে গেল